আজকের লেসনটা নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সম্পূর্ণ একটা পরিসংখ্যান দেখাবো। প্রশ্নটা নিয়ে নিচ্ছি, দেখো এই যে পরিসংখ্যানটা নিচে একটি গণসংখ্যার সারণী দেওয়া হলো। দেখো শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50 এভাবে দেওয়া হয়েছে 100 পর্যন্ত, আর নিচে গণসংখ্যা দেওয়া আছে। প্রশ্নগুলো কি কি আছে দেখো। প্রশ্নগুলো আছে দেখো, ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করো, মধ্যক নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। মধ্যক নির্ণয় করো, এখানে আমরা প্রসারকটাও নির্ণয় করে দেখিয়েছি যাতে তুমি মধ্যক আসুক আর প্রসারক আসুক দুটোটাই তুমি করতে পারো। এখানে প্রশ্নটা আরেকটু আমরা মধ্যক এবং প্রসারক, এখানে প্রসারকও আছে, মধ্যক এবং প্রসারক নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই ক খ গ এই তিনটে প্রশ্ন সম্পূর্ণটা আজকে আমরা দেখাবো। খুব মনোযোগের সাথে দেখবা। আমরা পরের শীটে চলে যাচ্ছি। ক নাম্বার অঙ্কটা এখন দেখাবো। দেখো ক্রমযোজিত গণসংখ্যার সারণী, এই ক নাম্বারটা আমরা এখন দেখাবো। নিয়ে নিলাম ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা। দেখো এখানে কিন্তু আমরা প্রথমে হলো শ্রেণী ব্যবধান, এটা শ্রেণী লিখতে হবে, এটা শ্রেণী ব্যবধান, এটা গণসংখ্যা, এটা গণসংখ্যা, এটা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে কিভাবে তুমি আঁকবা সেটা দেখো, করবা সেটা দেখো। এটা শ্রেণীটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়া ছিল, আর এখানে গণসংখ্যাটাও কিন্তু তোমার প্রশ্নে দেওয়া ছিল। দেখা এখন এই গণসংখ্যার ঘরের প্রথমটা, ক্রমযোজিত গণসংখ্যার ঘরে প্রথমটাই নিলাম। এরপরে দেখো এই দুইটা যোগ করে, দেখো 5 আর 6 যোগ করে এখানে কিন্তু 11 বসালাম। এরপরে দেখো 11 আর 8 যোগ করে এখানে 19 বসালাম। এরপরে 12 আর 19 যোগ করে এখানে 31 বসালাম। 5 আর 31 যোগ করে আমরা 36 বসালাম। 36 আর 8 যোগ করে আমরা 44 বসালাম। 44 আর 6 যোগ করে আমরা 50 পেলাম। দেখো n=50। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে লিখতে হয়, সেটা তোমরা বুঝতে পারলা। এবার আমরা যাব পরের শীটে, যাব আমরা মধ্যক এবং প্রসারক করব, সেই শীটে যাব। দেখো এখানে আমরা জানি মধ্যক = L + n/2 - fc / h/fm। এখন তোমাদের কিন্তু একটা জিনিস জানা দরকার, সূত্রটা তো জানতেই হবে, সেই সাথে সূত্রের সংজ্ঞাগুলো তোমাদের জানতে হবে। এল কাকে বলে? এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। n/2 আমরা জানি যে মোট গণসংখ্যার 2 ভাগ, n গণসংখ্যার সমষ্টি nটা। এফসির সংজ্ঞাটাও জানতে হবে। এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তুমি আগের শীটে দেখে নেবা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এইচটা শ্রেণী ব্যবধান, আর এফএমটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে দেখো এখানে কি কি আছে আমার। n=50, আগের শীটে দেখলা n/2, তাহলে 50/2 = 25। তাহলে মধ্যক শ্রেণীটা কিভাবে বের করতে হবে? এই 25টা ক্রমযোজিত গণসংখ্যার ঘরে কোন শ্রেণীতে অবস্থিত, সেই শ্রেণীটাই কিন্তু হবে মধ্যক শ্রেণী। তাইলে আমরা মধ্যক শ্রেণী পেলাম। এবার আমরা এল মানে নিম্ন সীমা, লোয়েস্ট লিমিট, তাহলে এখানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 61 বসালাম। এরপরে দেখো এফসির সংজ্ঞাটা আমি একটু আগে বললাম তোমাদেরকে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তুমি সেখানে দেখো, সেখানে 19 আছে। এরপরে এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম এর সংজ্ঞাটাও দেখে নিবা। এফএমটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সেখানে 12 আছে। আর এইচ মানে শ্রেণীর ব্যবধান 31 থেকে 40 পর্যন্ত 10 আছে। প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান আছে 10। এবার আমরা অঙ্কটা নিয়ে নেই। দেখো তাহলে মধ্যকটা কি হয়, এই যে এই সূত্রের মধ্যে আমরা মানটা বসালাম। দেখো এল এর মান আছে কত আমাদের 61,
এই 61টা এখানে বসালাম। এরপরে দেখো এই যে 25 n/2 পাইছি আমরা, 25 বসালাম। সূত্রের মধ্যে এফসি পাইছি 19, এফসি 19টা আমরা বসালাম এখানে। এরপরে এইচ 10 পেলাম, 10 বসালাম। আর এফএমটা হলো আমাদের 12, এই যে 12 বসালাম। এরপরে দেখো 61, এখানে বিয়োগ করলে কিন্তু 6 থাকে, 6 বসালাম ইন্টু 10/12। এবার এই 6টা কিন্তু আমরা উপরে 10-এর সাথে গুণ করব, কারণ আস্থার সংখ্যা উপরে গুণ হয়। তাহলে 60/12 হলো 5×12 ভাগ করলে 5 হয়, তাহলে যোগ করলে হয় 66। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু দেখলা মধ্যকটা কিন্তু বের হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পারলা। তবে এখানে লক্ষণীয় বিষয় যে সূত্র এবং সূত্রের যে প্রতীকগুলো আছে সেটার সংজ্ঞাটা তোমার জানা খুবই জরুরি। পরের শিটে যাই আমরা। দেখো এবার আমরা প্রচুরকটা করব। আমরা জানি প্রচুরকের সূত্রটা, দেখো L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্রটা মনে রাখবা। এখানে প্রচুরক শ্রেণী বের করা কিন্তু খুবই সহজ, কারণ যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই কিন্তু প্রচুরক শ্রেণী। আমরা দেখলাম যে এই শ্রেণীতে 61 থেকে 70, এই শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ 12 আছে, তাহলে এই শ্রেণীটাই প্রচুরক শ্রেণী। তাহলে এল লোয়েস্ট লিমিট 61, এখানে একটা উঠে নেই 61। F1 এর সংখ্যাটা কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ছিল 12, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 8। তুমি ছকটা দেখে নাও, প্রথমে ক নাম্বারটা দেখে নাও ভালো করে, কোনো যদি গণসংখ্যা সারণী সেখান থেকে তুমি পাইবা। 12 থেকে 8 গেলে থাকে 4। F2টা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 5, আমার আসলো 7। আর এইচ শ্রেণী ব্যবধান 10। দেখো এবার প্রচুরক আমরা সূত্রের মধ্যে মানটা বসালাম। এল এর মান দেখো 61, এটা বসালাম আমরা 61, এখানে বসালাম 61। এরপরে দেখো F1 এর মান 4, F1টা 4 বসালাম এখানে। এরপরে দেখো F2 7, এখানে F1 4, এখানে 7 বসালাম। আর গুণ শ্রেণীতে এইচটা 10 বসালাম। এখন এই আস্থার সংখ্যা উপরে গুণ হয়, 4-এর সাথে যদি 10 গুণ করি 40, আর নিচে 7 4 11, এখানে 12 হবে না, এটা হবে 11। আমাদের একটু ভুল হয়েছে, 7 4 11, 11 দিয়ে ভাগ করলে আমাদের হবে 3.63। এখানে একটু ভুল হয়েছিল আমাদের, 3.63। তাহলে উত্তরটা হবে 64.63 প্রায়। দেখলে তাহলে কিন্তু আমাদের এই প্রচুরকটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা কিন্তু যাব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ে চলে যাব। গড়টা নির্ণয় করব এখন। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আমরা ছকটা নিয়ে নিলাম। আমাদের এই শ্রেণীটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। এখানে কিন্তু আমাদের গড় নির্ণয়ের সারণীতে এটা শ্রেণী ব্যবধান, নিশ্চয়ই তোমরা জানো, আমি এখানে লিখি নেই। এটা শ্রেণী ব্যবধান, এটা মধ্যমান, শ্রেণীর মধ্যমান, এটা শ্রেণীর মধ্যমান, এটা গণসংখ্যা, এটা ধাপ বিচ্যুতি, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু ধাপ বিচ্যুতি, এটা ধাপ বিচ্যুতি, এটা গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। এটাকে যদি গণসংখ্যাকে যদি এ পাই ধরি আমরা, আর ধাপ বিচ্যুতি ইউআই, আর এখানে হবে এফ আই ইন্টু ইউআই। দেখো তাহলে কিভাবে হয়। শ্রেণীটা বসালাম, এরপরে শ্রেণীর মধ্য বিন্দুটা বসালাম। মধ্যমানটা কিভাবে বসাবো? এই নিম্ন সীমা আর উচ্চ সীমা দুইটা যোগ করে 2 ভাগ, অর্থাৎ গড়টা বের করবো, সেটাই মধ্যমান। তাইলে দেখো 31 এবং 40 যোগ করলে হয় আমাদের 71। 71-এর অর্ধেক 35.5। একটা বের করলে কিন্তু বাকি সবগুলো সহজে বের করা যায়। 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। আর যেটা নাকি আমাদের এই সবচাইতে গণসংখ্যা যেখানে বেশি আছে, এর মধ্য মানটাকে আমরা অনুমিত গড় ধরব। এখানে গণসংখ্যাটা প্রশ্নে দেওয়া ছিল, সেটা বসালাম। এখানে দেখো ধাপ বিচ্যুতিটা একটু বোঝার বিষয়। সেখানে হলো গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি
সেখানে প্রথমে শূন্য দেবা। এরপরে উপরের দিকে যেখানে নাকি এই শ্রেণীর মানটা কম আছে সেখানে -1, -2, -3 দিবা। আর যেখানে শ্রেণীর মানটা বেশি আসছে সেখানে +1, +2, +3 দিবা। এরপরে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, যেখানে F1 গুণ E1 এটা কিন্তু গুণ দিয়ে দেবে, যেমন 5 গুণ -3 প্লাস মাইনাস -3 × 15। এবার 6 গুণ -2 প্লাস -6 2 × 12। এভাবে 8 অক্ষে 8 -8 এটা 0, এটা 5 অক্ষে 5, এটা 8 2 × 16, এটা 3 6 18। তাহলে দেখলে ছকটা আমাদের বোঝানো হয়ে গেল। এখন আমরা পরের শিটে যাব, অঙ্কটা কিভাবে করেছি আমরা সেটা দেখব। এখানে দেখো সামেশনটা বসাইছি আমরা। এখানে সামেশনটা 4, সামেশন FI/UI-টা 4 কীভাবে হয়েছে সেটা দেখো। এই মাইনাসের চিহ্নটা আগে যোগ করব, দেখব কত হয়েছে। এরপরে প্লাসের চিহ্নটা যোগ করব, দেখব কত হয়েছে। এরপরে প্লাসেরটা বড় না মাইনাসেরটা বড়। এখানে যদি যোগ করি দেখো আমাদের 18 16 5 যোগ করলে কত হয়? 16 32 33 34 39 হয় এটা। আর এখানে হয় 35। 39 থেকে 35 গেলে 4 থাকে, আর 39টা বড়, এই জন্য বড়টার সাইন বসলো। তাহলে সামেশন FI/UI-টা আমাদের আসলো 4। এটা কিন্তু আমাদের কাজে লাগবে যখন আমরা গড় বের করব তখন। ঠিক আছে, পরের শিটে চলে যাই। এবার দেখো গড় ইকুয়ালটা আমরা জানি কি, A প্লাস সামেশন FI/UI / n × h, গড়ের সূত্রটা। এখানে আমাদের কি কি জিনিস দেওয়া আছে দেখো। n = 50 দেওয়া আছে, h আমাদের আছে 10। এটা আগের শিটে কিন্তু আমরা এ দেখালাম অনুমিত গড়, এই মানে অনুমিত গড়, সেটা দেওয়া আছে আমাদের 65.5। আর সামেশন FI/UI দেওয়া আছে আমরা যেটা বের করছিলাম 4। এবার আমরা দেখো কিভাবে অঙ্কটা করছি। গড়টা দেখো, গড়ের সূত্রের মধ্যে আমরা মান বসে দিলাম, এটা বসালাম 65.5। এরপরে সামেশন FI/UI বসালাম 4, আর নিচে n এর মান বসালাম 50, h এর মান কিন্তু আমরা বসালাম 10। তাহলে এই 10টা আস্থার সংখ্যা উপরে গুণ হবে, 4 × 10 = 40 হলো, আর নিচে 50। এটা যদি ভাগ করি আমাদের 0.8 হয়। এটা যদি আমরা 65.5 এর সাথে যোগ করি তাহলে আমাদের হয় 66.3। এটাই কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। তাহলে আজকের লেসনটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা পুরো একটা এই সৃজনশীল প্রশ্ন করে দেখালাম তোমাদেরকে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। এটা যদি তুমি শিখতে পারো তাহলে দেখবো যে পরীক্ষায় যে কোনো পরিসংখ্যান থেকে যে কোনো অঙ্ক আসলেই তুমি পারবা। আর এর সাথে এই আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা, এটা এই প্লেলিস্টের আমার 1 2 3 পার্টে আমার করা আছে। তুমি ইচ্ছা করলে দেখে নিতে পারো, তাইলে তোমার সম্পূর্ণ পরিসংখ্যাটা তোমার ভালোভাবে বোঝা হয়ে যাবে। শেষ করার আগে যে কথাটা না বললে নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাইলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত বেশি ভালো রেজাল্ট করতে পারবা। এটাই কিন্তু ভালো রেজাল্ট করার গোপন রহস্য। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।